রমাদান মাসের মতো গুরুত্বপূর্ণ একটি মাসের নেকি, এই মাসের সওয়াব যথাযথভাবে হাসিল করার জন্য আমাদের পূর্ব প্রস্তুতি দরকার। এই মাস আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি? আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আত্মাহারিক টিভির বিশেষ আয়োজনে আজকের আলোচনার বিষয় মাহে রমাদানের পূর্ব প্রস্তুতি। এই বিষয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা সকলেই জানি রমাদান মাস ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ রমাদানের সিয়াম পালন করা। রমাদান মাসের সিয়ামকে আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। যে কোনো কাজ করার পূর্বে যদি আমরা পূর্ব প্রস্তুতি গ্রহণ করি, নিঃসন্দেহে সেই কাজটি আরও সুন্দর হবে। প্রস্তুতি ছাড়া যদি কোনো কাজ আমরা করা শুরু করি, সেই কাজ অত সুন্দরভাবে করা সম্ভব নয়। এই জন্য রমাদান মাসের মতো গুরুত্বপূর্ণ একটি মাসের এই মাসের নেকি, এই মাসের সওয়াব যথাযথভাবে হাসিল করার জন্য আমাদের পূর্ব প্রস্তুতি দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে অনেক ফজিলত এবং অনেক গুরুত্ব দিয়েছেন। এই গুরুত্ব অনুধাবনে আমরা সকলেই পূর্ব প্রস্তুতি নিয়ে এই মাসের হক আদায় করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তো এই মাসে আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি? 1 নম্বর যে বিষয়টি আপনাদের সামনে স্মরণ করিয়ে দিব, সেটা হচ্ছে খালেস নিয়তের ইবাদতে দৃঢ় সংকল্প করা। খালেস নিয়তের গুরুত্ব ইসলামে অপরিসীম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিশ্চয় সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। আমরা যা নিয়ত করব সেই অনুযায়ী আমাদের নেকিগুলো হবে। এই জন্য এই বছর রমাদান মাস যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করেন, তাহলে আমরা সকলেই এই রমাদানের যথাযথ হক আদায় করব। রমাদানের সিয়াম, কিয়াম, তেলাওয়াত, দান, সাদাকা এর সাথে সম্পৃক্ত প্রত্যেকটা বিষয় খালেস নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করব। এই ব্যাপারে আমরা দৃঢ় সংকল্প করব। মৌখিক কোনো নিয়তের উচ্চারণ করে বলার প্রয়োজন নেই। মাহাল্লুহাল কলব, নিয়তের স্থান হচ্ছে অন্তর। অন্তরে আমরা শুধু সংকল্প করব, এতে আমরা একটা নেকি পেয়ে যাব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে শাবান মাসের এখনও বেশ কয়েকটি দিন বাকি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রমাদানের জন্য প্রস্তুতি নিতেন এবং অন্যান্য মাসের তুলনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি করে নফল সিয়াম পালন করেছেন। এই ব্যাপারে অনেক হাদিস আমাদের সামনে উপস্থিত রয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই মাসে সবচাইতে বেশি নফল সিয়াম পালন করেছেন, আমাদের উচিত হবে রমাদানের যদি যথাযথভাবে আমরা সিয়াম কিয়াম পালন করতে চাই, তাহলে তার পূর্বের মাসে আমাদের সিয়াম পালন করে রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের আগে শাবান মাসে বেশি বেশি করে সিয়াম পালন করেছেন। এখনও যারা আমরা এই মাসে একটাও সিয়াম পালন করতে পারিনি, এই কয়টা দিনের ভিতরে আমরা কিছু সিয়াম পালন করে অন্তত রমাদানের প্রস্তুতি স্বরূপ কিছু সিয়াম পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়, রমাদান আসছে আমাদের গুনাহ খাতা থেকে মুক্তি হওয়ার একটি সুবর্ণ সুযোগ নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ একটি ছাড়। কিন্তু আমরা যদি এই মাসে আমাদের পূর্বের গুনার বোঝা নিয়ে প্রবেশ করি, তাহলে এই মাসের ইবাদত করে আমরা সেই তৃপ্তি পাবো না। এই জন্য সবচাইতে গুরুত্বের সাথে যে বিষয়টা আমি সকলকে স্মরণ করে দিব, সেটা হচ্ছে তওবা করে গুনাহমুক্ত হয়ে সম্পূর্ণভাবে গুনাহমুক্ত পরিবেশে যেন আমরা রমাদান মাসে প্রবেশ করতে পারি। এই জন্য রমাদান আসার পূর্বেই খালেস অন্তরে আমরা তওবা করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খালেস তওবা করো। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপ সমূহ মোচন করবেন এবং তোমাদেরকে এমন জান্নাত সমূহে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিমের হাদিস 2702 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানব জাতি তোমরা আল্লাহর নিকটে বেশি বেশি করে তওবা করো, কারণ আমি তার নিকটে আল্লাহর কাছে দিনে 100 বার তওবা করি।
অন্য হাদিসে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি 70 বারেরও বেশি তওবা করি। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যার আগের গুনাহ পরের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দিনে এতবার করে তওবা করেন, তাহলে আমাদের মতো গুনাহগার মানুষদের কত বেশি তওবা ইস্তেগফার করা দরকার। গুনাহ করার পরেও মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে শুধুমাত্র তওবা করার মাধ্যমে। এই জন্য আসুন আমরা শাবান মাসে আমাদের জীবনের কৃত সমস্ত ছোট বড় গুনাহ থেকে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে ক্ষমা চেয়ে নেই, তাওবাতুন নাসুহা করি, আল্লাহর কাছে ভুলগুলো স্বীকার করি, আমি লজ্জিত হই পূর্বের ভুলের জন্য, আর কোনোদিন করব না বলে আল্লাহর কাছে অঙ্গীকার করি। তওবা শব্দগুলো বারবার বলার মাধ্যমে আল্লাহর কাছে খালেস তওবা করে নিষ্পাপ হয়ে যদি আমরা রমাদান মাসে প্রবেশ করতে পারি, তাহলে রমাদানের সিয়াম কিয়াম তেলাওয়াত এগুলো আমাদের অন্তরে আরো তৃপ্তি বৃদ্ধি করবে, ঈমানি শক্তি বৃদ্ধি করবে, এবং এই কাজগুলো করে আমরা আরো বেশি আনন্দিত হব। এরপরে আমরা যে কাজটি করতে পারি সেটা হলো কাজা সিয়াম যদি থাকে। পূর্বের বছরের রমাদান মাসে হয়তো কোনো কারণে আমরা সিয়াম রাখতে পারি নাই, অথবা সিয়াম কাজা হয়ে গেছে, এই বছর সিয়াম শুরু হওয়ার আগেই আমাদের দায়িত্ব হলো সেই ফরজ সিয়ামগুলো যেগুলো কাজা হয়েছে সেগুলো আদায় করে নেওয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সহিহ বুখারীর 1950 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আমি রমাদান মাসের কাজা হওয়া সিয়ামগুলো পরবর্তী শাবান মাসের আগে সেগুলো আদায় করতে পারতাম না, ব্যস্ততার কারণে সেগুলো আমি পালন করতে করতে শাবান মাস চলে আসতো। তো মা বোনেরা সহ যে সমস্ত মানুষেরা আমরা এই রমাদানের ফরজ সিয়াম কাজা হয়ে গেছে, আমরা অন্তত রমাদানের শুরু হওয়ার আগেই সেই ফরজ কাজা সিয়ামগুলো আদায় করে নেওয়ার জন্য চেষ্টা করব। এরপরে রমাদানের প্রস্তুতি হিসাবে আমরা বলবো যে আসলে কোনো বিষয়ের ফলাফলটা আসলে কি, এর ফজিলতটা কি, এটা যদি আমরা জেনে নিতে পারি তাহলে সেই কাজের প্রতি আমাদের আগ্রহ এবং ভালোবাসা আরো বেশি সৃষ্টি হবে। এই জন্য আমরা বলবো রমাদান মাস আসার আগেই আমরা রমাদানের ফজিলত সংক্রান্ত হাদিসগুলো, কোরআনের আয়াতগুলো আমরা জানার জন্য চেষ্টা করব। তাহলে এ বিষয়ে আমাদের আগ্রহ সৃষ্টি হবে এবং মনের ভিতরে একটা তৃপ্তি অনুভব করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা কানা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। সহিহ মুসলিম হাদিস নম্বর 1079। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রমাদান মাস আসে তখন রহমতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। এত সুবর্ণ সুযোগ, রহমতের দরজা খোলা, জান্নাতের দরজা খোলা, শয়তানকে শৃঙ্খলিত করা হয়েছে। নিঃসন্দেহে ইবাদতের জন্য একটি সুবর্ণ সুযোগ, এই সুযোগ আমরা হাতছাড়া করব না। আর মনের ভিতরে আমাদের আরো তৃপ্তি অনুভব হবে, আমরা আরো বেশি আগ্রহ নিয়ে রমাদানের সিয়াম কিয়াম পালন করতে পারবো যদি আমরা এই ফজিলত সংক্রান্ত হাদিসগুলো আরো বেশি অধ্যয়ন করি এবং রমাদান বিষয়ক মাসলা মাসাইল আমরা জেনে নিব। রমাদান মাসের মাসলা মাসাইল যদি আমরা জেনে নিই তাহলে অবশ্যই এই কাজ রমাদান মাসে আমাদের জন্য আরো সহজ করে দিবে। কারণ অনেক কিছু না জানার কারণে আমাদের কাছে কঠিন হয়ে যায়, আমরা নিজেদের উপরে এগুলো কঠিন করে নিই। কিন্তু রমাদান মাসে অনেক মাসলা মাসাইল আছে, এই মাস কেন্দ্রিক আমরা এই মাসলা মাসাইলগুলো রমাদান আসার আগেই সেটা অধ্যয়ন করব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথা এবং কাজের আগে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। যেহেতু রমাদান মাস এসেছে, এই জন্য এই মাস সংক্রান্ত অন্তত জ্ঞান আমাদের অর্জন করা অতীব জরুরি। কারণ এই মাসের বিধিবিধানগুলো যদি আমরা জেনে বুঝে আমল করি, আর যে জেনে বুঝে আমল করে না তার মধ্যে আর আমাদের মধ্যে অনেক পার্থক্য হয়ে যাবে। যেমন রমাদান মাসে যদি কোনো কারণে কেউ সফর করে, সফরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুযোগ করে দিয়েছেন, সে সিয়ামগুলো অন্য মাসে সেটা গণনা করে নিতে পারবে, পূরণ করে নিতে পারবে। আবার যদি দিনের বেলায় কেউ ভুল করে খেয়ে নেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন, কেউ যদি রমাদান মাসে দিনের বেলা ভুল করে খেয়ে নেয় তাহলে সেটা তাকে আল্লাহ তাকে খাওয়ালো, পান করালো, এর কারণে তার সিয়াম ভঙ্গ হবে না। আবার যদি কারো নাইট পলিউশন হয়ে যায়, দিনের বেলায় ঘুমিয়েছে, স্বপ্নদোষ হয়েছে, সে এই সিয়াম ভঙ্গ করবে না। অনিচ্ছা সত্ত্বে যদি এটা হয়ে থাকে তাহলে অবশ্যই এর মাধ্যমে তার সিয়ামের নেকি সে পেয়ে যাবে। এইভাবে যদি রমাদান মাস কেন্দ্রিক যে মাসলা মাসাইলগুলো রয়েছে এগুলো যদি আমরা জেনে বুঝে প্রস্তুতি গ্রহণ করি, অবশ্যই রমাদান মাসের সিয়াম আমাদের জন্য আরো সহজ হবে এবং এটা আদায় করা আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে এবং আল্লাহর সন্তুষ্টি আমরা আরো ভালোভাবে অর্জন করতে পারবো। এরপরে আমি আপনাদের সামনে যেটা বলবো, নফস ও শয়তানের কুমন্ত্রণা হতে নিজেকে নিয়ন্ত্রণ করা। রমাদান মাসে শয়তান শৃঙ্খলিত, সেটা জিন শয়তান, তবে মানুষ শয়তান তো সেটা শৃঙ্খলিত নয়। এই জন্য আমাদের কোনোভাবেই যেন শয়তান প্ররোচিত করতে না পারে, রমাদান মাসের পবিত্রতা যেন নষ্ট না হয়,
এই জন্য আমাদেরকে সর্বাত্মক সজাগ থাকতে হবে। ইন্নান নাফসা লা আম্মারাতুন বিসসু, সূরা ইউসুফে 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় মানুষের মন মন্দপ্রবণ, সবসময় মন্দ কাজের দিকে ধাবিত হয়। 11টি মাস আমরা মন্দ কাজের সাথে জড়িত থেকেছি, হঠাৎ করে প্রবেশ করলে সেই গতি আমাদের চলতেই থাকে। এই জন্য আমাদের সর্বদা শয়তানের ব্যাপারে সতর্ক থাকতে হবে। সেজন্য এই রমাদান মাসের মতো পবিত্র মাসে আমাদের কোনোভাবেই পরিচিত করতে না পারে, আমরা যেন পাপের সাথে জড়িত না হই। এই মাসের পবিত্রতা রক্ষায় যেন সকলেই আমরা সচেষ্ট থাকি। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা রমাদান মাসের আগমনে আনন্দিত হব। অনেকের জন্য কষ্টের কারণ হয়ে যায়। অনেকে দোকানের সামনে পর্দা দিয়ে ভিতরে খাওয়া দাওয়া করেন, মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো দেখছে না, কিন্তু আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি, আপনি যেখানেই যান না কেন আল্লাহ রাব্বুল আলামিনকে লুকিয়ে আমরা কিছু করতে পারবো না। তার কাছে সবকিছুই দেবালোকের মতো স্পষ্ট। এই জন্য রমাদান মাসে যারা এই ধৃষ্টতা দেখান, দোকানের সামনে, হোটেলের সামনে পর্দা টেনে ভিতরে দিনের বেলায় সিয়াম পালন না করে মুসলমানের সন্তান হয়ে যারা খাবার দাবার খান, তাদেরকে সতর্ক এবং সাবধান করে দিয়ে বলতে চায়, আল্লাহকে ভয় করুন, রমাদান মাসের পবিত্রতা রক্ষা করুন, আপনারাও সিয়াম পালনে অভ্যস্ত হন। এবং এই রমাদান মাস আমাদের জীবনের গুনাহ খাতা থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই খুশির সংবাদ আমরা যেন অন্তরের ভিতরে অনুভব করতে পারি। এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ছাড়, আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত, আল্লাহর পক্ষ থেকে বিশেষ পাওয়া। এই মাসের সংস্পর্শে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাহান্নামী মানুষকে মুক্ত করে দিবেন, অনেক মানুষ গুনার বোঝা হালকা করে নিষ্পাপ হওয়ার সুযোগ পাবেন। এটা মনের ভিতরে যেন একটা আনন্দ অনুভব হয়। এই খুশি নিয়ে আমরা রমাদানে সিয়াম পালন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমাদান মাসে আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে ঈমানের সাথে সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহ ক্ষমা করে দিবেন। ওমান কামা রমাদান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদান মাসে কিয়াম করবে, সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। যে ব্যক্তি লাইলাতুল কদরে জাগ্রত হবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। এতগুলো ক্ষমা পাওয়ার সুবর্ণ সুযোগ, এটা নিঃসন্দেহে মুমিনের হৃদয়ে আনন্দের উদ্ভব করবে এবং আনন্দের জোয়ার বয়ে নিয়ে আসবে। এই জন্য আমরা এই মাসে পেয়ে অবশ্যই সন্তুষ্ট হব। সন্তুষ্ট চিত্তে রমাদানে সিয়াম পালনের জন্য আমরা সকলেই চেষ্টা করব। এরপরে পূর্ববর্তী রমাদানের যে ধরনের আমাদের ব্যর্থতা রয়েছে, হয়তো ব্যস্ততার কারণে, অসুস্থতার কারণে, কোনো কারণে গত বছরে আমরা যথাযথভাবে আদায় করতে পারি নাই। এবছর রমাদান আসার আগেই আমরা সকলেই মনে প্রাণে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন এবারের রমাদানে যথাযথভাবে রমাদানের হক আদায় করে রমাদানের সিয়াম, কিয়াম, সাদাকা যথাযথভাবে আদায় করতে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। সেই ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আদরাকা রমাদানা ফালাম ইউগফার লাহু ফাআবাদাহুল্লাহ কুলতু আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদান মাস পাওয়ার পরেও নিজের গুনাহ খাতাকে ক্ষমা করে নিতে পারলো না, সে ব্যক্তি হতভাগা, সে ধ্বংস হয়ে যাক, তার নাক ধুলায় ধূসরিত হোক। ফেরেশতা বললেন আমিন। তার মানে এই সুযোগ পাওয়ার পরেও ইবাদতের মৌসুমে আমরা যদি ক্ষমা পাওয়ার সিজনেও ক্ষমা করে নিতে না পারি, তাহলে আমাদের চাইতে হতভাগা আর কেউ হবে না। এই জন্য আমরা সকলেই পূর্ব প্রস্তুতি নিব, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে যেন আমাদের যথাযথ হক আদায় করার তৌফিক দান করেন। এরপরে সর্বশেষ যেটা বলবো, যে আল্লাহর নিকটে তৌফিক কামনা করা। কোনো কাজ আল্লাহর তৌফিক কামনা করা ছাড়া কখনোই আমরা করতে পারবো না। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান না করেন, তাহলে আমাদের পক্ষে ভালো কাজ করাও যেমন সম্ভব নয়, পাপ থেকে বিরত থাকাও সম্ভব নয়। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রমাদানের যথাযথভাবে সিয়াম কিয়াম পালন করা তৌফিক দান করেন। আল্লাহ যদি তৌফিক দান করেন, তাহলেই আমাদের পক্ষে সম্ভব হবে এই রমাদান মাসের সিয়াম এবং কিয়াম পালন করা। এই জন্য আমরা এই কয়টা দিন আরো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হায়াতে তয়্যিবা দান করেন, আমাদের জন্য রমাদান মাস পর্যন্ত আল্লাহ হায়াত বৃদ্ধি করে দিয়ে রমাদানে সিয়াম কিয়াম পালন করে আমরা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে আপনাদের সাথে স্মরণ করে দিতে চাই, যে আমাদের অনেকের মধ্যে যে ধরনের পরস্পর হিংসা বিদ্বেষ বিরাজমান রয়েছে, ভাই ভাইয়ের সঙ্গে আমরা কথা বলি না,
এবং আত্মীয় স্বজনের সাথে আমাদের কথা হয় না, অনেকের সাথে কথা বন্ধ করে দিনের পর দিন আমাদের চলে যাচ্ছে। কিন্তু এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে 2565 নম্বর হাদিস, আবু দাউদে 4616 নম্বর হাদিস, তিরমিজিতে রয়েছে 2109 নম্বর হাদিস, মিশকাতেও হাদিসটি পাবেন 5029 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিক বিল্লাহি শাইআ ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা ফায়ুকালু আনজিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা আনজিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা আনজিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজা খোলা হয় এবং প্রত্যেক বান্দাকে ক্ষমা করা হয়, এ শর্তে যে সে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, শিরিক করবে না। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন এই দুইটা দিনই, যাতে আমরা শিরিক না করি, শিরিক মুক্তভাবে আল্লাহর ইবাদত করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুই দিনে মানুষের আমলনামাগুলো আল্লাহর কাছে পেশ করা হয় আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমা করে দেন। আর সে ব্যক্তি এই ক্ষমা থেকে বঞ্চিত থেকে যায় যে কোনো মুসলিমের সাথে হিংসা ও শত্রুতা পোষণ করে, পরস্পরের মধ্যে কথাবার্তা বন্ধ করে দেয়। ফেরেশতাদেরকে বলা হয় যে এদের অবকাশ দাও, যেন তারা পরস্পর মীমাংসা করে নিতে পারে। যতক্ষণ পর্যন্ত তারা মীমাংসা করে না নেয়, এই দুই ব্যক্তিকে ক্ষমা করা হয় না। যারা হিংসা শত্রুতা পোষণ করে পরস্পরের মধ্যে এই শত্রুতা জিয়ে রেখেছে, হিংসা তাদের মধ্যে রেখে দিয়েছে, হিংসার আগুন তাদের মধ্যে দাউ দাউ করে জ্বলছে। এই জন্য শাবান মাসের আর কয়টা দিন বাকি আছে, আসুন আমরা সকলেই হিংসা বিদ্বেষ শত্রুতা ভুলে গিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা মানুষকে ক্ষমা করতে শিখি, মানুষকে ভালোবাসতে শিখি, মানুষের সাথে আমরা আনন্দ নিয়ে উৎফুল্ল নিয়ে আমরা কথা বলবো এবং তাদেরকে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সকলে রমাদান মাসের সিয়াম কিয়াম পালনের জন্য প্রস্তুতি নিব। সর্বশেষ আপনাদের সামনে আবারও বলতে চাই, যারা আমাদের ব্যবসায়িক ভাইরা রয়েছেন, আমরা বহির্বিশ্বে দেখেছি অনেক মানুষ রমাদান মাস কেন্দ্রিক তারা আল্লাহর সঙ্গে ব্যবসা করে নেন। অন্য মাসের চাইতে এই মাসে দ্রব্যমূল্যের দাম তারা কমিয়ে দেন, যাতে যারা দরিদ্র মানুষ রয়েছে তারাও যেন ভালো খাবার ক্রয় করতে পারে, সাহারি খেতে পারে, সিয়াম তারা সুন্দরভাবে রাখতে পারে, ইফতারে ভালো খাবার তারা যেন গ্রহণ করতে পারে। এই ব্যাপারে তারা মানুষদেরকে সহযোগিতা করেন। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী তারা রমাদান মাসকে কেন্দ্র করে আরো বেশি করে কিভাবে লাভ করবেন, এই মাসে মানুষকে কিভাবে ঠকাবেন, দ্রব্যমূল্যের দামকে আরো বৃদ্ধি করে দেন। আমি আপনাদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন রুজির মালিক, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগয়রি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান অফুরন্ত রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দান করতে পারেন। কোথায় থেকে দান করবেন আপনি চিন্তাও করতে পারেন না, আপনার চিন্তাতীত জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করবেন। এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা রমাদান মাসে ব্যবসায়িক ভাইদেরকে অনুরোধ করব, আপনারা সকলেই দ্রব্যমূল্যের দাম একেবারে কমিয়ে দিন, যতটুকু না নিলেই হয় না ততটুকু নিন। আপনি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য এটা করতে পারেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দান করবেন। পরিশেষে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আত-তাহরিক টিভির যারা শ্রোতা রয়েছেন তাদেরকে অনুরোধ করব, রমাদান মাস ব্যাপী আরো এই সংক্রান্ত মাসলা মাসাইল এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা সকলেই এই পেজটা শেয়ার করবেন, ফলো দিবেন এবং এর সাথে থাকবেন, শেয়ার করে অন্যদের শোনানোর সুযোগ দান করবেন। আপনার মাধ্যমে যদি একটা মানুষ শুনে একটা হাদিসও পালন করে, আপনি সম পরিমাণ নেকির অধিকারী হবেন। এই জন্য কেন আপনি বঞ্চিত হবেন? সারাদিন এমনিতেই সময়গুলো নষ্ট না করে ভালো কিছু শুনুন, ভালো কিছু মানুষকে শোনানোর ব্যবস্থা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের প্রচেষ্টাকে কবুল করুন, আত-তাহরিক টিভিকে আল্লাহ তাআলা কবুল করুন, এর সাথে সম্পৃক্ত সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। এই দাবি এবং দোয়া রেখে আমার জন্য দোয়া চেয়ে আজকের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।